একটু আগে বললো যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু একই সাথে আমরা আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ার আমরা দিতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া দুইজনেরই একজন যোগ্য উত্তরসূরি। আমরা ইদানিং সময় দেখতে পাচ্ছি উনি ছোট ছোট বিষয়ে মানুষের আওয়াজ বুঝতে পারেন, মানুষ কি চায়, জনসাধারণ কি চায়, তাদের ছোট ছোট সমস্যাকে বুঝতে পারেন। আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, কীটনাশক, ঔষধ, বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই। দেশনায়ক তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের মাঝে ফেনীতে এসে একটি নতুন বার্তা দিবেন ও ধারা গণতন্ত্রকে ইনশাআল্লাহ গণতান্ত্রিক একটা রাষ্ট্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে 18টি বছর আমাদেরকে আগলিয়ে রেখেছেন মায়া মমতায়, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক এবং প্রধানমন্ত্রী হবেন, ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আমাদেরকে আগলে রাখবেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে এদেশের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। আমাদের ফেনীবাসীর প্রাণের দাবি ফেনীতে একটা মেডিকেল কলেজ এবং একটা বিশ্ববিদ্যালয় আমাদের প্রত্যাশা। আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমান আমাদের ফেনীবাসীর সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। আমাদের লিডার আসছে, আমরা এতে খুব আনন্দিত। আমরা ফেনীর মানুষ গর্ব আর আমরা লিডারের কাছে আশা করি যে লিডারের নানার এলাকা এটা যেন আমাদের সবসময় উনি ভালো করে দেখাশোনা করে, আমাদের ফেনীর যে মেডিকেল কলেজ, ফেনী ইউনিভার্সিটি, ফেনীর বিভিন্ন সমস্যা যেন উনি পূরণ করে, এটাই আমরা ওনার কাছে দাবি। ফেনীতে যে বন্যা প্লাবিত হয়, আমরা সেই বাঁধের প্লাবের জন্য আমরা মহিন নদী বাঁধ চাই, আর বল্লামুখের যে বাঁধ বল্লামুখের স্থায়ী বাঁধ চাই। আমরা ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক। এখানকার নেতাকর্মীরা বলছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার মা বেগম খালেদা জিয়া ফেনীবাসীকে যেরকম আগলে রেখেছেন তিনিও সেভাবে আগলে রাখবেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।